আসল রহস্য হচ্ছে রেগুলার পানি দেওয়ার কারণে খুব জলদি জলদি আবার পাতা হয়ে গেছে। আহারে, বৃষ্টি তো আসে আসে করে বৃষ্টি আসছেই না, গাছগুলো একদম হলুদ হয়ে গেছে। এই যে গাছটার পাতা একদম ঝিমায় গেছে। এটার উপর থেকে পানি দিতে হবে, এটার উপর থেকে। ওয়াও, ওই যে একটা প্লেন যাচ্ছে। আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করে দিলাম, যদিও এটা আমার বাসার চারপাশের ভিডিও না। কিছুক্ষণ আগে আমার ভাগ্নি আমাকে এই ভিডিওটা সেন্ড করেছে, দেখে অনেক বেশি ভালো লাগলো। একবার মনে হচ্ছিল প্লেনটা সূর্যের ভেতর ঢুকে যাচ্ছে, আবার মনে হচ্ছিল প্লেনটা ছাদের ওপর নেমে যাচ্ছে। দেখেন, দেখতে কি পরিমাণ ভালো লাগছে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গতকালকে যে বেল গাছটা লাগানো হয়েছে, চাচা তো বলে গেছে সকাল সন্ধ্যা 2 বেলা পানি দেওয়ার জন্য। তো সকালবেলা আপনাদের ভাইয়া দিয়েছিল, আর এখন আমি দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, বাহিরে আসলে চারপাশের দৃশ্য দেখতে এত বেশি ভালো লাগে, এত বেশি ভালো লাগে। সে কারণে আপনাদের সাথে আমার যে ছোট্ট নীড় আছে, আমার যে থাকার ঘর আছে, সেটা একটু ভিডিও করে শেয়ার করলাম। যদিও রংচুন করা হয় নাই এখনও। মাঝে মধ্যে মনে হয় বাড়িঘর বিক্রি করে ঢাকায় চলে যাই, কারণ ঢাকার জীবনযাত্রা অনেক সহজ, সব কিছু হাতের নাগালে পাওয়া যায়। তবে এত শান্তি করে আসলে ঢাকাতে থাকা যায় না। ঢাকার বাসাতে সারাক্ষণ টুকটাক শব্দ লেগেই আছে, লেগেই আছে। দেখবেন পাশের প্লটে বাড়ি উঠছে, তারপর মিক্সচার মেশিন চলছে, নতুবা কিছু একটা হচ্ছে। এত সাউন্ড ছিল। আর আমাদের এখানে তেমন বিশেষ কোনো সাউন্ড নাই, শুধু শান্তি আর শান্তি। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। আমি তো মানে আশ্চর্য হয়ে গেলাম। সেই দিন মাত্র মেহেদি তুলে নিয়ে গেলাম, এই যে দেখেন মেহেদির রং এখনো কিন্তু যায় নাই, অথচ এসে দেখলাম আজকে মেহেদি গাছে আবার পাতা হয়ে ভরে গেছে। শুকর আলহামদুলিল্লাহ, অনেক বেশি খুশি হয়ে গেলাম। আসলে খুশি হওয়ার জন্য অনেক বড় বড় বিষয় প্রয়োজন হয় না। মেহেদি পড়তে যেহেতু অনেক ভালোবাসি, অনেক বেশি বেশি খুশি হয়ে গেছি। ওয়াও, কি সুন্দর বাতাস! আমি একটু আগে গিয়েছিলাম কি যেন বলে বেল গাছে পানি দেওয়ার জন্য, তখন নিচে ছিলাম। আর এখন ছাদে চলে আসছি, আপনাদের ভাইয়া বলছে ছাদের গাছে পানি দিব, ছাদে যাবা নাকি চলো, সেজন্য চলে আসলাম। আর আসার জন্য এত সুন্দর বাতাস খেলাম। ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন, তাহলে কি করতে হবে? কমিউনিটিতে লেটার রাখতে হবে। নিয়ম মেনে চলে আসবো ইনশাআল্লাহ। আজকে ভাবতেই ভালো লাগছে, আজকে আমার বিশেষ কোনো রান্না বান্না নাই। চলে আসছি শুধুমাত্র ডাল রান্না করার জন্য। আর আজকের ডালটা আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলেন শেয়ার করি। আজকে মুগ ডাল মশাই ডাল একসাথে করে দিয়ে আমি একটা ডাল রান্না করি, যে ডালটা খেলে শুধু খেতেই ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে। ডাল রান্না করার জন্য যাবতীয় সব কিছু নিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, তারপর হচ্ছে অন্যান্য যাবতীয় যা যা মশলা থাকে সব কিছু নেওয়া হয়ে গেছে। তো এখন ঝটপট আমি ডাল দুইটা একসঙ্গে ধুয়ে তারপর আবার আসছি। ও আরেকটা কথা, সেটা হচ্ছে ডালটা আজকে প্রেসার কুকারে রান্না করব। এই যে পানিটা কিন্তু আমি বসাই দিয়েছি অলরেডি।
কি বলে ফুটতে শুরু করে দিয়েছে। একটু মাপ দিয়ে নিলে ভালো হয়। এখন খুব ভালো করে ধুয়ে তারপর আবার আসছে। মানুষ কতটা ঠকবাজ হতে পারে। এই যে দেখেন, মুগ ডাল ধুতে গিয়ে দেখি, এই যে দেখেন মুগ ডালের আসল কালার হচ্ছে এটা। আর মুগ ডালকে সুন্দর দেখানোর জন্য কি করে জানেন, ডালের মধ্যে হলুদ মেখে রাখে। এই যে পানিটা একদম হলুদ টকটকে হয়ে গেছে। হায় রে ফাঁকিবাজের দল, এগুলাকে আল্লাহ কোথায় জায়গা দিবে মাবুদ আল্লাহ জানে। কোনো ভয় নাই মানুষের আসলে। খুব ভালো করে একদম চকচক ডালটা ফুটানো পানির মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর কিভাবে মশলা দিয়ে রান্না করছি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। এখন দিয়ে দিব একটু বেশি করে তেজপাতা দিতে হবে। তেজপাতার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আবার পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার করব। এই ডালটা রান্নার ক্ষেত্রে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি হয়, তাহলে ডালটা খেতে অনেক বেশি মজা হয়। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, টেস্ট করে দেখব, তারপর যদি লাগে আবার দিব। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে কোনো মরিচের মানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। বাস হয়ে গেল। এখন ঢাকনা লাগিয়ে প্রেসার কুকারে রান্না করে নেব। একদম যখন এটা তেলটা গরম করতে দিয়ে ভাবলাম অন্য একটা কাজ করে আসি। এই সুযোগে তেলটা অনেক বেশি বেশি গরম হয়ে গেছে। ডালটা অবশ্য অনেক আগেই রান্না হয়ে গেছে। তারপর প্রেসার কুকারটা নামাই নিয়ে তারপর ভাতটা রান্না করে নিলাম। তারপর আসলাম ডালটা বাগার করার জন্য। শুকনো মরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর কি। প্রথমে অনেকগুলা পেঁয়াজ দিয়েছিলাম, আর এখন এইটুকুন ব্রাউন কালার করে একদম পেঁয়াজ বেরেস্তার মতো করে ফেলবো। তারপর ডালটা ঢেলে দিব। বাস ডাল রান্না হয়ে যাবে। ডালটা একদম ঘন হয়ে গেছে। বাস এখন কিছুটা সময় জাল করে নিলে ডাল রান্নাটা হয়ে গেল। আর এখন কি করতে হবে, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এই যে কাঁচামরিচের এই মাথাটা ভেঙে ভেঙে আমি এই যে বেশ কয়েকটা কাঁচামরিচ এরকম মাথাটা ভেঙে দিয়েছি, যেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এই ডালটা কি বলে মৃত্যুবার্ষিকী হলে আমাদের এখানে এরকম একটা ডাল রান্না করে, খুব ঘন করে একটা ডাল। অবশ্যই এখন তো আর মৃত্যুবার্ষিকীতে কি বলে ডাল ভাত খাওয়ায় না, এখন সোজাসুজি তেহারি রান্না করে বা পোলাও, মোরগ পোলাও রান্না করে খাওয়ায়, তাই না? আর ফাইনাল লুক দেখার জন্য থাকেন আমার সাথে। আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে একদম 1 চিমটি জিরার গুঁড়া। ব্যাস।
হয়ে গেল। তাতে করে ফ্লেভারটা একদম শাহি শাহি একটা ফ্লেভার আসবে, ডালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রচুর রোদ উঠেছে, ভয়ঙ্কর রোদ উঠেছে, তবে একটু বাতাস আছে। বাতাস থাকলে কি হবে, অনেক গরম, অনেক গরম। আর আমি চলে আসলাম আজকে ডালের রেসিপির ফাইনাল লুক শেয়ার করার জন্য। ডাল তো ডালই হয়, তবে ডালটা মজার হলে খাওয়া দাওয়া শেষ করে অনেক বেশি বেশি তৃপ্তি লাগে। ডালের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। উপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু সাজগোজ করে দিলাম আর কি। তো আমার আজকের ডালের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাকিটা সময় কিছু শেয়ার করার আছে কিনা জানি না, যদি না থাকে তাহলে এখানেই আল্লাহ হাফেজ। থাকেন আমার সাথে।